হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের। প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আপনি আরও ঘনিষ্ঠভাবে গবেষণা করা কোম্পানির সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন। আমরা আপনার সাথে সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব। Alphabet Inc. Ticker GIOOG। এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে জুন 08-2025 শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন Alphabet Inc. উপশ্রেণীর অন্তর্গত। দি ইন্টারনেট 6-3টি কোম্পানি বিশ্লেষণে জড়িত এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। অধ্যয়নাধীন কোম্পানির ফলাফল 1-0 পয়েন্টের মধ্যে 5। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল 3-1 পয়েন্ট। যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 1-8 পয়েন্ট। কোম্পানির 5 পয়েন্ট রেটিং এর বিপরীতে Alphabet Inc. কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে Alphabet Inc. এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখব যে 1-2 মাসেরও বেশি কোম্পানির শেয়ার Alphabet Inc. বিযোগের পরিবর্তন দেখিয়েছে 0-1%। 2-1-4% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে। কোম্পানির বাজার মূলধন Alphabet Inc. $2.11464 বিলিয়ন। 1.0160 বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য 1.016 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 1.5548 বিলিয়ন আনুমানিক। 1.023 বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য 1.023 বিলিয়ন। বাজার এবং ব্যালেন্স শিট মূলধন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার Alphabet Inc. স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 2.0-814%। বইয়ের মূল্য 1.5193%। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির ঋণ পরিমাণ 1.244 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 8% গঠন করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে এক নয়। 2.9 এর উপশ্রেণীতে গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.11010 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক 1.22857 মিলিয়ন। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 5.9। উপশ্রেণীর জন্য গড় হল 6.5। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 359,360 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব 39401 বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 3.09%, উপশ্রেণীতে গড়ে 2.24%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট।
উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 8.083%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 1.58% কম। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,1,534,000 এবং উপশ্রেণীর জন্য $4,479,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন 5 0 পয়েন্ট। ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ $605,500। উপশ্রেণীর গড় সহ 1,547,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ $1,960,000। উপশ্রেণী $691,000। উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং ভালো 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ার হোল 0.7%, যার উপশ্রেণীর গড় 1.2%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 6.1% একটি স্তর দেখায় অফেবেটিং। যখন উপশ্রেণীতে রেজাই স্তর 1.4 হোল 6.9%। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 1.75। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য পূর্বাভাস প্রায় 200। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে অফেবেটিং। তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি অর্ডার খুলবেন না, কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস।